নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আয়ুর্বেদ হলো এমন এক সামগ্রিক চিকিৎসা পদ্ধতি যা মানুষকে সুস্থ, দীর্ঘ এবং ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে সাহায্য করে। আমরা অনেকেই জানি যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের জনক হচ্ছে চরক, এবং যিনি লিখেছিলেন চরক সংহিতা, যেখানে নানান ধরনের রোগ ভোগ নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। অর্থাৎ যেটা প্রতিবারই বলে থাকি, আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি আমাদের এই দেশ ভারত থেকেই উদ্ভূত, এবং যা কিনা সব থেকে প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যেখানে রোগ সম্পূর্ণরূপে নিরাময় করা হয়। যে চিকিৎসা পদ্ধতির দ্বারা যে কোনো ধরনের রোগ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে চিকিৎসা করে সম্পূর্ণরূপে নিরাময় করা হয়। এই সম্পূর্ণরূপে মানে রুট ট্রিটমেন্ট করা হয়। আর রুট ট্রিটমেন্টে বর্তমানে 1 নম্বরে অর্থাৎ শীর্ষস্থানেই রয়েছে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর। আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন ইউটিআই নিয়ে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। কেন হয় এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কোথা থেকে হয়, বা ডাক্তারবাবুর কাছে কেউ যদি ইউটিআই সমস্যা নিয়ে যায়, কিভাবে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে এই সমস্যা থেকে সে পরিত্রাণ পাবে। আর আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা যারা যে কোনো ধরনের সমস্যা নিয়ে, শারীরিক সমস্যা নিয়ে ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571255 এবং 033400814337। আসুন আজকের এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের পরম মিত্র, ভরসার ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। আজকে আলোচনা করা হবে ডাক্তারবাবু ইউটিআই নিয়ে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নারী পুরুষ নির্বিশেষে কি হয়ে থাকে, না এটা মেইনলি শুধু মেয়েদের সমস্যা? না, দেখুন, ইউটিআই একটা এরকমই সমস্যা। ইউটিআই মানে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন। যেই জায়গা থেকে পেচ্ছাপটা আপনার আসছে সেই জায়গায় ইনফেকশন হয়ে যাবার কারণ। এটা কোনো মহিলাদের সমস্যা হবে বা পুরুষদের সমস্যা আসে না, এটা যে কোনো বয়সে হতে পারে এবং যে কোনো জেন্ডারে এটা হতে পারে, যে কোনো সময় হতে পারে। এটা না যে অল্প বয়সে তাদের হবে না। দেখবেন অনেক অল্প বয়সে আছে, তাদেরও মানে বলতে পারে না, কিন্তু একটু পেচ্ছাপে জায়গা ইনফেকশন হয়ে যায়, একটু ইচিং করে, বারবার হাত দেয় ওখানে। তো এটা না যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা বয়স হলেও হতে পারে, বা মহিলাদের হতে পারে, বা পুরুষদের হতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকম কারণ আছে। আজকে আমরা সবই দিয়ে করি, একটা রোগ হলে একটা ওষুধ খাই, গ্যাস হলে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবো, পায়খানা পরিষ্কার হচ্ছে না তার জন্য একটা ওষুধ খেয়ে নেবো, কিন্তু তার কারণটা তো জানতে হবে। তো সেই কারণটা মেন জানতে হবে যে ইউটিআই সমস্যার তো হলো, ঠিক আছে, কিন্তু ইউটিআই কি কারণে হলো। অনেকবার আমরা জল কম খাই, তাদের জন্য হয়ে যায়। অনেকবার আমাদের কিডনি স্টোনের জন্য এই প্রবলেমটা ফেস করি। তো মেন যা আছে মহিলাদের ক্ষেত্রে, যেটা বললাম, যাদের ডিসমেনহরিয়া, ঠিক মতন মেন্সটা টাইম টু টাইম না আসে, তাদের জন্য হয়ে যায়। লিউকোরিয়ার জন্য হয়ে যায়। সাদা স্রাব অনেকটা বেশি হয়, তাদের জন্য হয়ে যায়। তো মেন জানতে হবে যে এটা হলো কেন। জানার জন্য খুব ইজি কিছু রিপোর্ট রয়েছে, যেমন ইউরিনের মধ্যে আপনার রুটিন এক্সামিনেশন রয়েছে, কালচার অ্যান্ড সেন্সিটিভ রিপোর্ট রয়েছে। তো দেখুন, আমি আজকে এই প্রোগ্রামটা করা মেন উদ্দেশ্য এটা হচ্ছে যে আগে আপনি যে কোনো মেডিসিন খাচ্ছেন তার পিছনের কারণটা জানুন, যে আপনি খাচ্ছেন কেন। বা আপনি শুধু এই ভাবলেন যে ইউরিনারি ইনফেকশনের জন্য একটা ওষুধ খাচ্ছি, আর এটা আমার ওই জায়গাটা কোনো সোয়েলিং বা কোনো আপনার বার্নিং সেন্সেশন হচ্ছে না, মানে এটা ভালো, তাহলে আমি দিয়ে সারা জীবন খেয়ে যাব। ট্রিটমেন্টটা কি এইভাবে হবে? একদমই না। আপনাকে জানতে হবে যে কোন সমস্যা থেকে কোন সমস্যা আসছে। ইউটিআই একটা সিমটমেটিক রোগ। অনেক রকম রোগের সাথে এটা সিমটমস দেখা যায়। দেখবেন যখন আপনার জ্বর হয়েছে বা ক্যালসিয়ামের বড়ি বেশি খেয়েছেন, তাহলেও কিন্তু একটা পেচ্ছাপে জায়গা জ্বালা করবে,
ঠিক আছে, পেশাব হওয়ার সময় জ্বালা করবে, অনেকটা ইউরিন ইয়েলোইশ হয়ে যাবে, তো ওখান থেকেও ইউটিআই সমস্যা হতে পারে। তো মেন আমি যেটা বললাম না, ইউটিআই সমস্যা হয়েছে, কিন্তু তার পিছনে একটা কারণ হতে পারে, সেই কারণটা দিয়ে যদি আপনি ট্রিটমেন্টটা করেন তবে কিন্তু এটা লং লাইফ কোনো ট্রিটমেন্ট না। অনেকজনকে আমি বলে রাখি যে ইউটিআই সমস্যা, অনেকজনই এরকম রয়েছে আমার কাছে পেশেন্ট, যারা 10 বছর 15 বছর ওষুধ খেয়ে খেয়ে লাস্টে আমার কাছে এসছে, আর তারা একটা মিরাকলের মতন রেজাল্ট পেয়েছে, মানে ওরাও ওটা বুঝে গেছে যে এটা কোনোদিনই ছাড়া যাবে না। আর আমার কাছে মাত্র 1.5 মাস মধ্যে ট্রিটমেন্ট করার পর আমিও বলে দিচ্ছি খেতে হবে না, পেশেন্ট ওই কনফিডেন্স পাচ্ছে না, বলছে সত্যি ডাক্তার এটা খাবো না আর, কিন্তু তারপরে আবার 3 মাস পরে বলছে না আমি একদমই ভালো আছি, ওষুধটা খাচ্ছি না, কিন্তু পেশেন্ট নিজেই কনফিডেন্স হতে পারছে না যে সত্যি আমার এটা ভালো হয়ে গেছে। তো দেখুন, ইউরিন ট্র্যাক ইনফেকশন অনেকগুলো কারণের জন্য হয়, আর ঠিক মতন যদি এর সমস্যার সমাধান করা হয় তাহলে এটা বিশেষ কিছু মানে সমস্যা নেই যে অনেকটা বড় সমস্যা হয়ে যাবে বা অনেকটা আপনার ইনফেকশন বেড়ে যাবে, সেরকম কিছু নেই। যদি কিছুটা লিমিটেশন, কিভাবে আমরা জল খাবো, কিভাবে আমরা খাওয়া দাওয়ার মেনটেন করব, তো এইভাবে যদি আমরা একটু লাইফ স্টাইলটাকে গুরুত্ব দিই তাহলে কিন্তু এই ধরনের রোগ খুবই ইজি, খুবই মানে কম সময়ের মধ্যে দেখবেন এর ট্রিটমেন্টটা, পুরোপুরি ট্রিটমেন্টটা না, আপনার শুধু ওই যে সাপ্রেস করা না, পুরোপুরি ট্রিটমেন্টটা সম্ভব রয়েছে। আর সাথে সাথে শুধু এটা না যে হয়তো কোনো ওষুধ দিয়ে আপনার বার্নিং সেন্সেশন কমে গেছে, সাথে সাথে আপনি ইউরিনের রুটিন এক্সামিনেশন এন্ড কালচার করবেন, তাহলে ওখানেও দেখতে পারবেন যে না আপনার রিপোর্ট যেই খারাপ ছিল সেই ধীরে ধীরে আপনার প্রবলেমটা সলভ দিতে চলে যাচ্ছে। ডাক্তারবাবু, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউর রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করে। এবার যাদের ইউরিন আসছে, আমি প্রশ্নে আগে ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, একটু জোরে বলবেন। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, বয়স কত? কি সমস্যা বলুন? আচ্ছা, এটা কি আপনার দীর্ঘদিনের সমস্যা, মানে সমস্যাটা কবে থেকে অ্যারাইজ করেছে? 2-3 মাস ধরে। বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনার যে বয়সটা রয়েছে এই বয়সে এই ধরনের রোগ হবার কোনো কারণই নেই, কেন কি আপনার হাইপার অ্যাসিডিটি রোগ রয়েছে, আর আপনার এই যে বয়সের মধ্যে লিভারে কোনো সমস্যা জলদি আসবে না। আসতে পারে কখন? যখন আপনি ওভার ইটিং করে রেখেছেন, বা আপনি দেখুন যখন খিদা পাচ্ছিল আপনি খাচ্ছিলেন না, অনেকদিন ধরে আপনার লাইফ স্টাইলটা এইভাবে চলছিল, তার জন্য আজকে আপনার রোগ হয়ে গেছে হাইপার অ্যাসিডিটি। যেই তো মেছেদায় আপনার বাড়ি, একদম মেছেদা বাস স্ট্যান্ডের কাছেই আমার চেম্বার রয়েছে, আপনাকে করতে হবে হেল্পলাইন নম্বরে ফোন, হেল্পলাইন নম্বরে ফোন করে আসুন। এই সমস্যাটা পুরোপুরি সমাধান রয়েছে, সারা জীবন ওষুধ খেতে হবে না। কিন্তু তার সাথে একটা জিনিস মনে রাখবেন, যে আমি লং ডিস্টেন্স খালি পেট থাকবো না, বা যখনই খেতে বসবো আমার যতটা খিদা তার থেকে সামান্য আমি একটু কম খাবো। তো এই যে সিস্টেমটা যদি করে দাও তাহলে কিন্তু দেখবে মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার ওষুধ খেয়ে পুরোপুরি কিন্তু ভালো হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ডাক্তারবাবু বলেন হেল্পলাইন নাম্বার আমি বলে দিচ্ছি, যারা মনে করছেন ডাক্তারবাবুকে দেখাবেন, যারা মনে করছেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার, হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডক্টর প্রমোদ শর্মাকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। তাও আমি একবার বলে দিচ্ছি, কলকাতাতে ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়ায় হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার, এদিকে রয়েছে পূর্ব মেদিনীপুরের হেরিয়া, মেছেদায় রয়েছে, পশ্চিম মেদিনীপুরে ঘাটালে রয়েছে, এছাড়াও কিন্তু গৌহাটিতে আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন। আর এখানে লেডি ডক্টর রয়েছেন, কাজে আপনারা যে কোনো ধরনের সমস্যা নির্দ্বিধায় ডক্টরের সাথে আলোচনা করতেই পারেন, কোনো সমস্যা জায়গা কিন্তু ডাক্তারবাবু রাখেননি। হ্যাঁ, ডাক্তারবাবু যে প্রশ্নটা করছিলাম, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। এবার ধরুন
কেউ মনে করছে যে হয়তো তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে এবং আপনার কাছে সে আসতে চায়, দেখাতে চায়, সেক্ষেত্রে সেই রোগী কি কি রিপোর্ট নিয়ে আপনার কাছে আসবে? দেখুন, অনেকবার আমি কি বললাম না, এটা সিমটমস আলাদা আলাদা হয়। ইউরিন ইনফেকশন হতে পারে, কিন্তু সেটা কি আপনার কি কারণের জন্য হচ্ছে এটা বলা যাবে কোনোদিনই সম্ভব হবে না পেশেন্টের হিস্ট্রি না জানলে। তো যখনই আপনি চেম্বারে আসছেন, আপনাকে কোনো রিপোর্ট না, হ্যাঁ শুধু একটা রিপোর্ট করে আসবেন, ইউরিন ফর RE। আর মানে হচ্ছে রুটিন, ই মানে হচ্ছে এক্সামিনেশন। তো ইউরিন ফর RE করবেন, কিন্তু হ্যাঁ এর সাথে আরো কিছু রিপোর্ট লাগতে পারে। এবার ধরুন যার মহিলা আছে তাদের কি হচ্ছে সাদা স্রাব থেকে হচ্ছে, তো তার জন্য অন্য একটা রিপোর্ট লাগতে পারে। কেউ পুরুষদের আছে তাদের কি হচ্ছে হয়তো পেটের সমস্যা থেকে এই প্রবলেমটা আসছে, তো তার পেটের কিছু রিপোর্ট লাগতে পারে। তো যেটা বললাম সিমটোমেটিক যে হচ্ছে তার জন্য ইউরিন রুটিন এক্সামিনেশন, ইউরিন ফর RE খুব বেশি না, এটা 150 থেকে 200 দামের মধ্যে আপনি যে কোনো ল্যাবের মধ্যে করতে পারেন। প্রথম যে ইউরিনটা হয় সেই ইউরিনটা আপনাকে হোল্ড করে নিয়ে যেতে হবে মিনিমাম 60 ml। সেই ইউরিনটা দিলে ওরা একটা রিপোর্ট দিয়ে দেবে, সেই রিপোর্টটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, কিন্তু এর সাথে এটা না যখনই আপনি চেম্বারে আসবেন তাহলে হয়তো আমি দুটো রিপোর্ট লিখবো, ওই সময় আপনার হবে যে আপনি তো বললেন শুধু এটা নিয়ে এলেই হয়ে যাবে। তো ওটা হচ্ছে সিমটমস এর জন্য, কিন্তু তার সাথে হলো কেন, তার পিছনে যে কারণটা আছে ওটা হিস্ট্রি না জানলে এখানে বসা কোনোদিনই বলা সম্ভব হবে না। ডাক্তারবাবু, আমরা কি করে বুঝবো যদি আমাদের কখনো ইউটিআই ইনফেকশন হয়েছে? সেটা আমরা নিজেরা বুঝবো কি করে? দেখুন, এর মধ্যে খুব ছোট ছোট মানে সিমটমস গুলো রয়েছে। প্রথম সিমটমস রয়েছে যখনই ইউরিন পাস হচ্ছে একটা বডি ঝাঁকুনি মারে, প্রথম সিমটমস। সেকেন্ড সিমটমস রয়েছে ইউরিন অনেকটা ঘোলা মতন হবে, অনেকটা ইয়েলোইশ টাইপের হবে, একটু বার্নিং সেন্সেশন হবে। থার্ড সিমটমস রয়েছে ইউরিন হয়ে যাবার পর 5-10 মিনিট পরে আবার একটা ইউরিনে ইচ্ছাটা আসবে, মানে বারবার একটা ইউরিন করা ইচ্ছাটা আসবে আপনার। তো এই ধরনের সিমটমস গুলো রয়েছে। ইউরিন করার পরে একটা মাথা ঘোরা সিমটমস রয়েছে। তো অনেক ছোট ছোট সিমটমস গুলো রয়েছে। তো যাদের হয় তারা কিন্তু অবশ্যই বুঝতে পাওয়া যাবে যে আমার ইউরিন করার সময় একটা ব্যথা আসছে, একটা বার্নিং সেন্সেশন আসছে, একটা ঘোলা আসছে। আর সিম্পল তরিকা, একটা জিনিস আছে একদম সিম্পল, কিছুটাই বুঝতে পারছেন না, একটা কাঁচের গ্লাস নেবেন, ওর মধ্যে ইউরিনটা করে হোল্ড করে রেখে দেবেন। 24 আওয়ার্স পরে দেখবেন ওর নিচে পুরো মাটি যদি জমে যাচ্ছে, তাহলে এখানেও কিন্তু একটা ইউরিন ইনফেকশন আপনারা দেখতে পারেন। ডাক্তারবাবু, যেটা আমরা সাধারণ মানুষ যেটা শুনে থাকি বেশিরভাগ সময়, যে ইউরিন ইনফেকশনের একটা মূল কারণ হচ্ছে পাবলিক টয়লেট ইউজ করা, কমন টয়লেট, কি অফিসে কি পথে ঘাটে, সেটা থেকে আমরা নিজেদেরকে কি করে সেফ রাখবো? বা এটা কি হয় যে পাবলিক টয়লেট থেকে ইনফেকশন? দেখুন, আজকে ফাঙ্গাস এতটাই বেশি আছে, যেরকম ধরুন আপনার হাতে কিছু জিনিস রয়েছে, ওই ফাঙ্গাসটা অন্য হাত দিয়ে চলে আসতে পারে। সেই রকম ইউরিন ইনফেকশন এটা এরকমই, লিকুইড যেহেতু জিনিস রয়েছে আর তার গন্ধটা অনেক দেরি স্টে করে। তো তার জন্য কি হয়, হয়তো কেউ ইউরিন ইনফেকশন ছিল, সে একটা বাথরুম ইউজ করলো, ঠিক মতন জল দিল না। পাবলিক বাথরুমে তো ঠিক মতন জল দেওয়া হয় না। এইবারে কি হচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে এলেন, তো আপনারও হয়ে যেতে পারে। এই জন্য আমরা যখনই দেখি যে না আপনার ইউরিন ইনফেকশন রয়েছে, তাদের আমরা একটা সাজেশন দিই যে আপনি যখন ইউরিন করতে যাচ্ছেন তার আগে একটু ফেনাইল দিয়ে দেবেন, আবার ইউরিন হয়ে যাওয়ার পরও ফেনাইল দিয়ে দেবেন। কেন দিয়ে দেবেন? যে আপনার থেকে আবার আপনার বাড়ির লোক না আসে। দেখুন, বাইরের থেকে যা করেছেন সেটা তো আর কিছু করার নেই, কিন্তু এবার কি করছেন, প্রোটেক্ট করতে হবে নিজে বাড়ির লোকটাতে। তো কারণ আপনার ইউরিন ইনফেকশন রয়েছে, এবার আপনার থেকে আপনার বাড়ির লোকও আসতে পারে। তো তার জন্য কি করবেন, ইউরিন হয়ে যাওয়ার পর একটু ফেনাইল দিয়ে দিলেন, একটু জল টল দিয়ে দিলেন, এইভাবে আপনাকে করতে হবে। বা আপনার এইসবও তুলতে পারেন। যখনই আপনার দেখবেন যাদের ইউরিন ইনফেকশন অনেক বেশি রয়েছে, তাদের একটা অ্যাডভাইস আমরা আরো দিই, যেরকম বেটাডাইন লোশন আছে, লিকুইড আছে, যখন আমরা স্নান করতে যাই সেই একটু জল দিয়ে ওটা দিয়ে ওই জায়গাটা, আমাদের যে ইউরিনারি জায়গাটা রয়েছে এই জায়গাটাও যদি পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু ইনফেকশন আসার চান্সটা অনেকটা কম থাকে। তো দেখুন, প্রিকশন তো রাখতে হবে না, আমি বারবারই বলি প্রিকশন ইজ বেটার দেন কিওর। তো আপনার রোগ হয়ে যাবে তারপরে আপনি কি করবেন, তার থেকে ভালো চিন্তা যদি রোগ না হয় তার আগে আমার কি করতে হয়, এই সাজেশনটা যদি নিয়ে নেন তাহলে হয়তো বাড়িতে আপনার এতগুলো রোগ কিন্তু আসবে না। একদমই তাই।
আচ্ছা ডাক্তারবাবু, এই যে ইউটিআই যার হয়েছে তার সাথে কি তার শরীরে সোডিয়াম পটাশিয়ামের ডিসব্যালেন্স কানেক্টেড? একদম কানেক্টেড রয়েছে। কেন রয়েছে কানেক্টেড এটাও আপনাকে বলে দিই। যখনই ইউরিন আপনার বেশি হচ্ছে কম হচ্ছে, আপনাদের মাথায় একটা ক্লিক কোথায় যাবে যে কোন আমার অর্গানের উপরে এটা ক্ষতি হতে পারে, কিডনি উপরে ক্ষতি হতে পারে। আর যখনই কেএফটি বা আরএফটি দুটো একই, কেএফটি কিডনি ফাংশন টেস্ট, আর মানে রিনাল ফাংশন টেস্ট, দুটো একই জিনিস। তো এই যে কেএফটি যখনই আপনি রিপোর্ট করবেন তাহলে ওখানে প্রায় 7 থেকে 8 রকম আপনি রিপোর্ট পাবেন। কি কি পাবেন? ইউরিয়া পাবেন, ক্রেটিনাইন পাবেন, সোডিয়াম পাবেন, পটাশিয়াম পাবেন, ক্লোরাইড পাবেন, ফসফরাস পাবেন, ইউরিক অ্যাসিড পাবেন, আর ক্যালসিয়াম পাবেন। তো ক্যালসিয়ামও তার সাথে কিন্তু ইনক্লুড রয়েছে। তো আপনারা দেখবেন যাদের ইউটিআই সমস্যাটা অনেক বেশি হয় তাদের এই 8 রকমের জিনিস কম বেশি হতে পারে। তো সোডিয়াম পটাশিয়ামও আপনার হতে পারে, ফসফরাসও হতে পারে, ক্লোরাইডও হতে পারে, ইউরিক অ্যাসিডও হতে পারে। দেখবেন যাদের অনেক দিন ধরে আপনার ইউটিআই সমস্যা রয়েছে তাদের একটা সিমটমস আরও রয়েছে, আমি যেটা বলতে ভুলে গেলাম, পায়ে ব্যথা হবে। যাদের আপনি বললেন না কি কি সিমটমস হতে পারে, তো একটা আরো সিমটমস আছে, দেখবেন ওর মাসলস পেন হবে, পায়ের মধ্যে যে মাসলস রয়েছে সেই মাসলস এর মধ্যে ব্যথা হবে। এত সুন্দর জানা যায় ডাক্তারবাবুর অনুষ্ঠানে যে সত্যি মুগ্ধ হয়ে মনে হয় কথাগুলো শুনি, সত্যি কত জানতে পারি, কত বুঝতে পারি। এবং ডাক্তারবাবু তার চেম্বারের ভিড় সামলে শুধুমাত্র আপনাদের কথা ভেবে আমাদের অনুরোধে আসেন যে আমাদের একটু বোঝান যে আমরা যাতে যে কটা দিন বাঁচি একটু সুস্থতার সঙ্গে বাঁচি। ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? বয়স কত? কি সমস্যা? সমস্যা বলতে ডাক্তার যে বিষয় নিয়ে আলোচনা করছেন আমি শুনছি, ডাক্তার প্রোগ্রামটা খুব ভালো লাগে আমার, আমি দেখছি এখন। ধন্যবাদ। হ্যাঁ বলুন। সে বিষয়টা হচ্ছে ডাক্তার যে বলছেন আমার মায়ের ওটা সবসময় হয় না, কন্টিনিউ জ্বালা, একটু মায়ের সাথে একটু পেচ্ছাপে একটু জ্বালা হয়, আবার ঝাঁকুনি বিষয়টা বলছেন ওটাও হয়, মায়ের সাথে হয়, সবসময় না। আচ্ছা বেশ, শুনতে থাকুন। তার জন্য দেখুন একটা ইজি প্রসেস, যেটা আপনাদের বললাম, রুটিন এক্সামিনেশন, ইউরিনে একটা রুটিন এক্সামিনেশন করুন। আর দেখুন এখন যা রিপোর্ট গুলো আসছে না, যে কোনো মানুষ কিন্তু রিপোর্ট পড়তে পারে। দেখবেন একটা রেঞ্জ আপনার আসবে, পাশে একটা নর্মাল রেঞ্জ দেওয়া আছে। তো যেখানে আপনি দেখছেন যে নর্মাল রেঞ্জ আছে 2.4 আর এখানে আসছে 5.6, তাহলে মানে আমার সমস্যাটা রয়েছে। আপনি নিজে রোগ নিজে বুঝতে পারবেন। আর এটা আমার একটা থাকে যে যখনই পেশেন্ট আমার কাছে আসে আমি প্রত্যেকটা পেশেন্টটাকে আগে ওনার রোগটাকে বুঝিয়ে দিই। তো পেশেন্ট অনেকজন বলেও যে স্যার আমি বুঝে কি করবো না, আপনাকে বুঝতে হবে। আপনার রোগ হয়েছে আপনি বুঝবেন, কেন না বুঝলে কি হবে, হয়তো সারা জীবন তার জন্য আপনি ওষুধই খেয়ে যাবেন। তো আপনি ইউরিন ফর রুটিন এক্সামিনেশন করুন, আপনি নিজে ওখানে পড়ুন যে আপনার সমস্যা ক্যালসিয়াম বার হচ্ছে, অ্যালবুমিন বার হচ্ছে, পাস সেলস বেশি রয়েছে, এপিথিয়াল সেলস বেশি রয়েছে, সবকিছু ওখানে ডিটেলসে লেখা থাকবে। রোগ ছোট থেকেই বড় হয়, তো যখন বড় হবে তারপরে আসবেন কি দরকার রয়েছে, অল্প সমস্যা রয়েছে, হয়তো হালকা কিছু প্রবলেম আসলো, তার জন্য আমি একটু খাওয়া দাওয়ার নিয়ম বলে দিলাম, সেই হিসাবেও যদি চলেন তাহলে কিন্তু মেডিসিন খেতে হবে না। তো আপনি রিপোর্ট করুন, রিপোর্ট করার পর একবার চেম্বারে এসে দেখা করুন। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু আপনি বললেন যে কিছুক্ষণ আগে যে ইউটিআই হলে জল খাওয়ার সাথে একটা সম্পর্ক থাকে, জল কম খেলে কি ইউটিআই হয়? আপনাকে একটা আমি কথা যখন বলবো আপনি হয়তো একটু মানে অচম্ভার লাগবে আপনার, অতিরিক্ত জল খেলেও কিন্তু ইউটিআই সমস্যা হয়। তো এটা সবসময় আমি বারবার বলি, অতি মানেই ক্ষতি। এখন তো আমার পেশেন্টও যখন চেম্বারে আসে এই স্লোগানটা বলে দেয়, আপনি বলে থাকেন অতি মানে ক্ষতি। তো যে কোনো জিনিসে আমি অতি বলি না। জল খাবার নিয়ম আছে। আজকে বেশিরভাগই পেটে রুগী হলো বা যে কোনো ইউরিন ইনফেকশন রুগী হলো, ডক্টর বলে দেয় জল বেশি খাবেন, আমিও বলি, কিন্তু কিভাবে জল বেশি খাবো এটা কোনো বলে না। অতিরিক্ত যদি জল খাবেন তাহলে চাপ কার উপরে পড়বে, কিডনি উপরে পড়বে। তো অতিরিক্ত জল খেলেও তো ক্ষতি আছে, নিয়ম আছে। আমরা বেশিরভাগ কি করি দেখবেন, যখন আমরা জল খাই পুরো 1 লিটারের জল খেয়ে নিই, তারপরে 5 ঘন্টা 6 ঘন্টা জলই খেলাম না।
বেশিরভাগ মানুষ এটাই করে। তো আমার নিয়ম হচ্ছে যে জল খাবেন, বেশি খাবেন, মানে বারে বারে খাবেন। আমি বলছি না 1 লিটার করে খাবেন, আপনি 200 ml করেই খান, কিন্তু খাওয়া হয়ে গেল, আবার 45 মিনিটস পর আবার একটু নিন, আবার 1 ঘন্টা পর আবার একটু নিন। তো এইভাবে আপনাকে করতে হবে। কেন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এটা না যে একবারে আপনি জল খেলেন ফ্লাশ করে সব বেরিয়ে গেল, অনেকটা প্রোটিন থাকে। তো বারে বারে খেলে কি হবে, আপনার ইউরিন পেচ্ছাপটা বারে বারে পাচ্ছেন, যতটা বারে বারে পাবেন ততটাই ইউরিনারি ইনফেকশনটা কাটবে। কিন্তু আপনি একবার কি করলেন, রাত্রে শোয়ার সময় অনেকটা জল খেয়ে নিলে, 3 বার 4 বার করে পেচ্ছাপ করলেন, সারাদিন জলই খেয়ে নিলেন। বা সকালে উঠেই আপনি 2 লিটার জল খাচ্ছেন, ওই স্নান করার আগে আগে 4 বার পেচ্ছাপ হয়ে গেল, সারাদিন কাজে আছেন, সারাদিন কোনো পেচ্ছাপই নেই, তো ইনফেকশনটা আরো বেশি বাড়বে। তো এটা না যে জল বেশি খাবেন, জল অতটাই খান যতটা মানুষের একটা মাপা আছে, 3 থেকে 4 লিটার, তার বেশি খাবার দরকারই নেই। কিন্তু ভাগ করে খেতে হবে, বারে বেশি খেতে হবে, জল খেতে হবে বারে বেশি খেতে হবে। এটা না যে আমি 6 লিটার 8 লিটার 10 লিটার জল খাবো। কেন কি এটাও খেলে আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের উপরে সমস্যা হতে পারে। কি করে হতে পারে, একটা ছোট এক্সাম্পল আরো দিয়ে দিই আপনাদের। আপনার ঘরে কোনো পাইপলাইন রয়েছে, পাইপলাইনের মধ্যে যদি জল না দেন তবেও পাইপ জাম হয়ে যাবে, এবং অতিরিক্ত যদি জল দেন তাহলে কিন্তু পাইপটা ফেটেও যেতে পারে বা পাইপে কোনো প্রবলেমও আসতে পারে। তো যে কোনো জিনিসে একটা লিমিটেশন রয়েছে, ওই লিমিটেশনে থাকুন, তবে কিন্তু ভালো থাকবেন। ইউটিআর সঙ্গে ডাক্তারবাবু বডি টেম্পারেচার আসতে পারে, যে জ্বর এলো সেইটা কি যখন মানে খুব এক্সেসিভ হয়ে যায়, এটা মাত্রা ছাড়িয়ে যায়? দেখুন, ইউরিন রুটিন এক্সামিনেশন করলে একটা পিএইচ লেভেল পাওয়া যায়। এই পিএইচ লেভেল যখনই বাড়বে তাহলে কিন্তু আপনার জন্ডিসও আসতে পারে। আপনার পুরনো লোক, আজকে তো সবই মানে এতটা ইয়ে হয়ে গেছে, মডার্ন হয়ে গেছে। আগেকার মানুষ আপনার জন্ডিস রয়েছে কি করে বুঝতো, পেচ্ছাপটা প্রচুর হলিদ হয়ে যেত, তাহলে বলতো না না এর জন্ডিস হয়ে গেছে। তো জন্ডিস হয়ে যাওয়ার পরও তো জ্বর আসে। তো সেই রকমই দেখবেন যখনই ইউরিনের মধ্যে পিএইচ লেভেলটা বেড়ে যাবে, তাহলে এটা কি আছে, রিয়াকশন অ্যালকালাইন, মানে পেচ্ছাপ অতিরিক্ত গরম হচ্ছে কোথায় দিয়ে, পেট থেকেই তো বার হচ্ছে না, ব্লাডাল থেকেই তো বার হচ্ছে। তো অতিরিক্ত জিনিস যদি ভিতরে গরম থাকে তাহলে আমার টেম্পারেচারও গরম আসবে। আমি যখন থার্মোমিটার দিয়ে দেখবো, হয়তো আমি জ্বর বুঝছি না, কিন্তু আমি যখন থার্মোমিটার দিচ্ছি তাহলে কিন্তু দেখছি 100 বা 101 এরকম জ্বর চলে আসে। তো ইউরিন ইনফেকশন থেকে কিন্তু টেম্পারেচার হতে পারে, ইউরিন ইনফেকশন থেকে আবার জন্ডিসও হতে পারে, হ্যাপাটাইটিসও হতে পারে। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে বা আপনার কাছে গেলে যাদের ইউটিআই সমস্যা রয়েছে, কিভাবে আয়ুর্বেদ এটাকে নির্মূল করে দিচ্ছে? দেখুন, আয়ুর্বেদের মধ্যে অনেক রকম এরকম মিরাকল মতন জড়ি রয়েছে। আপনি নিজে ফোন নিন, ফোনের মধ্যে সার্চ করুন, দুটো খুব একটা ভালো মানে জড়ি রয়েছে। একটা রয়েছে গোতখুরু বলে আপনি নেটে সার্চ করে পাওয়া যাবে। একটা হবে পুনর্নবা। এই পুনর্নবা নামের মধ্যে অনেক কিছু রয়েছে। পুনর্নবা মানে নতুন সেলটাকে ডেভেলপ করা, নতুন জীবন, পুনর্নবা, ঠিক আছে? তো পুনর্নবা আপনার সেলগুলো যেটা নষ্ট হয়ে গেছে সেই সেলগুলো আবার আপনার শরীরের মধ্যে দিয়ে দেয়। তো এই যে পুনর্নবা গোতখুরু যদি আপনি কন্টিনিউয়াসলি খাবেন তাহলে কিন্তু আপনার ইউরিনারি ইনফেকশন বেশি দিন না, মাত্র 15 ডেজ, যত বছরেই রোগ হোক, মাত্র 15 দিন পরে আপনি আবার রিপোর্ট করে দেখে নিন যে আপনার সমস্যাটা কমে গেছে কিনা। হ্যাঁ, তার সাথে যেটা বললাম সিমটমেটিক যে হিসাবে থাকে তার সাথে আরো ওষুধ হয়তো খেতে লাগবে, কিন্তু যদি আয়ুর্বেদকে টেস্ট করতে হয় এই দুটো জিনিস আপনি খান, আফটার 15 ডেজ পরে আবার রিপোর্ট করুন, আপনার চোখের সামনেই চলে আসবে যে আয়ুর্বেদের মধ্যে আপনি কি হতে পারে। আজকে হাতে আর একদম সময় নেই ডাক্তারবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, ফোন করে নিন 9903595252 এবং 9903795252। এটা হেল্পলাইন নাম্বার, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার। আর যে কোনো রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য, রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9831368397। কলকাতাতে ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাত। হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, কোচবিহার,
আগরতলা, পূর্ব মেদিনীপুরের হেরিয়া মেছেদা, পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, এছাড়াও রয়েছে গৌহাটিতে। ডাক্তারবাবুকে ধন্যবাদ জানিয়ে, সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।